রাখতেই হয়েছে মুর্শিদাবাদের ইসলামপুরের দিকে। গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হলো গৃহবধূর। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায় ইসলামপুর থানার চক দিয়ার পাড়া এলাকায় বাসিন্দা কার্তিক গনায়ের মেয়ে সঞ্চিতা গনায়। সঞ্চিতা গনায়ের বিয়ে হয়েছিল গত 8 বছর আগে ইসলামপুর থানার হরহরিয়া মাছপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় করের সঙ্গে। বিয়ের পর থেকেই মেয়ের সংসারে অশান্তি চলতো বলে জানান মৃত সঞ্চিতা গনায়ের বাবা। পরিবার সূত্রে আরো জানতে পারা যায়, অশান্তি চলাকালীন সঞ্জয় কর তার স্ত্রী অর্থাৎ মৃত সঞ্চিতা গনাইকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাদের নাকি একটা 5 বছরের কন্যা সন্তানও রয়েছে। কখনো শারীরিক অত্যাচার তো কখনো অশান্তি সহ্য না করতে পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বাবার বাড়িতে। মৃত সঞ্চিতা গনাইকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। দেখুন সেই ছবি। ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট, এএস বাংলা। কিছুই ঘটেনি, এর আগে ঘটেছিল। কি ঘটেছিল? এর আগে ঝামেলা হয়েছিল জামাইয়ের সঙ্গে। কি নিয়ে? ওই একটা ফোন কল নিয়ে দিয়ে নেবে না, ডিভোর্স দিব এসব বলছে। হ্যাঁ, আমাকে গালমন্দ করছে, ওর মাকে গালমন্দ করছে। হ্যাঁ। আজকে হঠাৎ আমি তো কাজে গেছিলাম। না, মেয়ে কি আপনার জামাই বাড়িতে ছিল? না, আমার বাড়িতে ছিল। কমাস ছিল? 1 মাস হলো। 1 মাস আছে আর জামাই বাড়ি তাড়ি দিয়েছে। আচ্ছা, আজকে হঠাৎ কি কারণ হলো? আজকে কিছুই তো হয়নি, তাহলে হঠাৎ করে মারা গেল? ওই যে মা বাড়িতে কাজ করছিল সকালে, দাঁত মেজেছে, সবই করেছে, করণীয় সবই করেছে। দিয়ে আমি কাজে গেছিলাম, আমাকে অন্য মোবাইল থেকে ফোন করলাম, আমাকে দিয়ে একটি ঘর লাগানো। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না, তখন দোকান গেছিল। আচ্ছা, আপনি বাড়িতে এসে কি দেখলেন? বাড়িতে এসে একটু ঘর লাগানো। হ্যাঁ, লাঠি মেরেও ভাঙলো না, এবার সাবল এসে ভাঙলাম ঘর। তারপর দিয়ে দেখি ঝুলছে ওখানে, দিয়ে আবার কেটে নামালাম। সঙ্গে পুলিশ ছিল? না, তখন পুলিশ যায়নি। আচ্ছা, পুলিশ তারপরে গেল। আপনার নাম? আমার কার্তিক গনাই।